खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदादिया इल्म हुनर का गहवारा तारीख का से पारा हर फूल हाय के शोला गए हर शल्वा यहाँ मीनारा आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। अल्लाहु আকবার। এগুলো যারা এই ভিত্তি স্থাপন করেছেন বড় ইখলাসের সাথে আল্লাহকে রাজি করা, এটাকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইখলাসের উপর যে জিনিসের ভিত্তি স্থাপন হয় গোটা বিশ্ব মিলে তার কোনো কিছু করতে পারে, ঠিক কিনা বলেন? आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताजमहल इल्म हुनर का गहवारा तारीख का से पारा हर फूल हाय के शोला है हर शर्बा यहाँ मीनारा। আল্লাহু আকবার। সুতরাং তুমি মাটির মানুষ, মাটির মতো হয়ে থাকো, দুনিয়া তো সফল, পরকালও সফল, ঠিক কিনা বলেন? এ আমার কলিজার টুকরা যুবকরা, দ্বিতীয় অপশন তোমাদের সামনে আলোচনা করছি। আল্লাহ পাক বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এ যুবক, না না, দুনিয়াতে কোনো গার্লফ্রেন্ড বানাইও না। আল্লাহ কয় জান্নাতের মধ্যে তোমার প্রেমিকা রেখে দিয়েছে। আরো আস্তে সুবহানাল্লাহ। ওয়া হুরুন كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। আল্লাহ কো ইনটেক হরুন ঈন কামসালিল লুলুল মাকনুন, যে প্রেমিকা তোমার জান্নাতে অপেক্ষা করে, এটা ইনটেক। আর এখন যারা গার্লফ্রেন্ড বানাইছো তুমি তালাশ করে দেখো এর আরো 4টা ছিল। তোমার কাছে কিছু চুষার জন্য আসছে, চুষা শেষ পরে আরেকটার কাছে যাইব। কথা বল ঠিক কিনা? এটা গান্দা পচা। আল্লাহ ডাক দেয়া কই গোলাম, এ যুবক, না না, 14 তারিখে তুমি ভালোবাসা দিবস পালন করার মানে তোমার বান্ধবীকে নিয়ে যাবে। আল্লাহর নবী কয় দুইজন যুবক যখন যুবক যুবতী একত্রিত হয়, মাঝখানে থাকে সবচেয়ে ভালো মানুষ শয়তান। কথা কয় না? আর নিঃসন্দেহে শয়তান দুই যুবককে নিয়ে যায় নামাজের মধ্যে দাঁড় করায়, আর তাহাজ্জুদে দাঁড় করায় দিবে, কোরআন তিলাওয়াতে দাঁড় করায় দিবে। নিঃসন্দেহে দুইজনকে আকাম কুকামে লিপ্ত করে। আর এই আকাম কুকামের মাধ্যমে যে ফসল আসবে এটা নিঃসন্দেহে বড় আল্লাহ না হারামজাদা? জোরে কয় হারামজাদা। বিজাতিরা কয় দিবসটা আবিষ্কার করে দিলাম মুসলমানের ঘরে যেন হারামজাদার জন্ম নেই, আর কোনো হালাল জাদা বৈধ সন্তান ইসলামের বিরুদ্ধে কথা কয় না, নবীর বিরুদ্ধে কথা কয় না, কোরআনের বিরুদ্ধে কথা কয় না। যেগুলো 14 তারিখের রাত্রে দুনিয়াতে আসে এগুলো কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা বলেন?
এই কথাটা আমার নয়, আল্লাহ কোরআনে কারিমে পয়গম্বরকে বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাইন হাম্মাম জিম্মাশাইন বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে উঠতে বসতে গালিগালাজ, নবীর মনটা বড় খারাপ। আল্লাহ এই আয়াত সূরাতুল কলমে নাজিল করে বলেন, ও পয়গম্বর তার ব্যাপারে আপনি টেনশন কইরেন না, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তার ইতিহাস আপনার সামনে জানায় দিচ্ছে। আল্লাহ আল্লাহ তার সমস্ত খারাপ গুলো বানার পর একটা পর্যায়ে আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর তার আসল কথা তো আপনি জানেন না, উতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম মানে হলো হারামজাদা, যারও সন্তান কথা কয়। তাফসীরের কিতাবের মধ্যে আসে এই আয়াত নাজিল হওয়ার পর ওলীদ ইবনে মুগীরা নাঙ্গা তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে মার কাছে গিয়া কয়, মা এই মাত্র মুহাম্মদের খোদা আমার ব্যাপারে আয়াত নাজিল করছে, মুহাম্মদের খোদা যা কোয়ার আমারে কইছে, কিন্তু একটা কথা আমার বুঝে আসে না। কোন কথাটা বাবা? মুহাম্মদের খোদা কয় আমার নাকি জন্মের ঠিক নাই। এই কথাটা তোমার বলতে হবে, আমার বাবা কি মুগীরা নয়? কয় না। বাকি যেগুলো মুহাম্মদের খোদা কইছে এগুলোর ব্যাপারে তোর মতামত কি? কইগুলো 100% ঠিক আছে। কয়টা 100% থেকে 2% বেশি ঠিক আছে, কথা কয় না। তুই একটা হারামজাদা, কথা বলেন ঠিক কিনা? তাইলে বুঝা গেল পৃথিবীতে যারা এই পয়গম্বরের উপর কলম ধরে, কোরআনের উপর কথা বলে, ইসলামের উপর কথা বলে, নাইবে রাসূলদেরকে নিয়ে কটাক্ষ করে, আসল তালাশ করলে দেখা যাবে তার জন্মের মধ্যে ঠিক না। ঠিক কিনা বলেন? জব হুসন থা উনকা জলওয়ানো মা अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। নবীর উম্মত আশিকে রাসূলের দল আছে, বাবাকে বলেন কোনো অ্যাকশনে যাবে না, মাকে বলেন কোনো অ্যাকশনে যাবে না, কিন্তু আমার পয়গম্বর সম্পর্কে ও নাস্তিক আর মুরতাদ তুই কিছু বলে দেখ, বলতে দেরি হবে, তোর জিহ্বাটা টান দিয়ে বাহির করতে দেরি হবে না, বলতে দেরি হবে, তোর মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे, जे नबी की अल्लाह खुद मेराज ने নিজে সরাসরি আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলছে। সুবহানাল্লাহ। মেরাজ কি সব হক মিলনে वो अर्श मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे
दीदार का आलम क्या होगा। अल्लाह पाक। ए